ভক্তমণ্ডলী, আজকে আমরা বাংলাদেশের হবিগঞ্জ জেলা বানিয়াচং থানাধীন সুবিদপুর গ্রামে আমরা সমবেত হয়েছি কৃষ্ণকালী মন্দিরের বৈষ্ণব এবং অন্যান্য ভক্তদের সহযোগিতায় আজকে 2016 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আজকে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ভক্তমণ্ডলী, বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন সুবিদপুর গ্রামের কৃষ্ণকালী মন্দিরে ভক্তমণ্ডলী। তো এখন শ্রীমদ্ ভগবত গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক, শ্রীগীতা 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্ত সংশয়, অর্থাৎ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ভগবান বলেছেন মৃত্যুর সময়ে আমরা তো এই ধরাধাম থেকে একদিন চলে যাব, জন্ম যখন নিয়েছি একদিন চলে যাব, যাবার সময় যিনি মৃত্যু পথযাত্রী তিনি যদি ভগবানকে স্মরণ করে যদি এই ধরাধাম থেকে চলে যেতে পারেন তাহলে ভগবান বলেছেন ভগবান তাকে নিঃসন্দেহে তাকে লাভ করবে সেই ব্যক্তি। তো তাই আমরা প্রত্যেকেই একদিন না একদিন তো এই ধরাধাম থেকে চলে যাব, অথবা আমাদের নিকটাত্মীয় যারা তারা তো একদিন না একদিন চলে যাবে। সেই দিন কিন্তু আমরা সেই মৃত্যু পথযাত্রীকে আমরা তার সামনে কেঁদে তাকে যেন ক্ষতি না করি। ক্ষতি তিনি যদি ধ্যানে থাকেন যাবার সময় ভগবান শ্রীকৃষ্ণকে যদি ধ্যান করে স্মরণ করে আপনি যদি তখন যদি কাঁদেন তাহলে তিনি সেই ধ্যান করতে পারবেন না, তখন আপনাকে চিন্তা করবেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতে পারবেন না। সেই কারণে যিনি মৃত্যু পথযাত্রী তিনি তো আপনার নিকটাত্মীয় ঘনিষ্ঠ, তাকে যেন এই কেঁদে তার সামনে কেঁদে তার এই ক্ষতিটি করবেন না। কাঁদবেন না, তার সামনে কাঁদবেন না, তখন তিনি ভজনচিত হবেন। তখন কি করবেন? তাকে ভগবানকে স্মরণ করার জন্য বলবেন, নাম স্মরণ করার জন্য বলবেন, তার সর্বাঙ্গে যেখানে তিলক নাচতে হয় সেখানে তিলক ওই যে গোপীচন্দন নাচবেন। গোপীচন্দন জন্মালা কিন্তু বলেছেন যে তার যুদ্ধের বলেছেন যার অঙ্গে গোপীচন্দন থাকবে তোমরা তার কাছে যেও না, তার যুদ্ধের নিষেধ করে দিয়েছে। যার অঙ্গে মৃত্যু যিনি মারা যাবেন, যার অঙ্গে এই তিলক গোপীচন্দন থাকবে তার কাছে না যাবার জন্য তিনি পরামর্শ দিয়েছেন তার যুদ্ধের। ভক্তমণ্ডলী, সেই কারণে আমরা সেদিন যেন আমরা আমাদের মৃত্যু পথযাত্রী যিনি তাকে যেন কেঁদে আমরা ডিস্টার্ব না করি। ভক্তমণ্ডলী, দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, পাশাংশি জিন্নানি যথা বিহায় নবানি দ্বিজাহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্ন জ্ঞানী সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আমরা যেমন আমাদের বস্ত্র একটা শার্ট আমরা বলতেছি পুরান হয়ে গেলে ওইটা আমরা পরিত্যাগ করে আমরা নতুন একটা শার্ট আমরা গ্রহণ করি, ঠিক সেইভাবে আমাদের দেহটাও একদিন নষ্ট হয়ে যাবে। ভক্তমণ্ডলী, আবার আত্মার নষ্ট হবে না, আত্মা কিন্তু থাকবে, এই দেহ ত্যাগ করে আবার নতুন একটা দেহে আবার প্রবেশ করবে। ভক্তমণ্ডলী, গুরুত্বপূর্ণ ভক্তমণ্ডলী, আজকে আমি একটি কথা বলছি, ব্রহ্মাণ্ডের একটি শ্লোক, এই শ্লোকের মূল্য আমি মনে করি এক ভার আমরা মাটিতে বল, এই মাটি বই না আমরা এক ভার স্বর্ণ
এক ভার স্বর্ণের কতটুকু দাম হতে পারে? চিন্তা করছেন, এক ভার স্বর্ণের যতটুকু দাম হতে পারে তার চেয়েও বেশি মূল্য বলে ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুত্রপুঞ্জ ধরো গৃহের প্রধান বিষয় ভগবান বলে পুত্রপুঞ্জ ধারী যাহার তার ভগবান বলেছে পুত্রপুঞ্জ যারা ধারণ করে এমন একজন বৈষ্ণবকে কেউ যদি এক বেলা যদি অন্নপ্রসাদ হয় সারবার, তাহলে যে বাড়িতে অন্নপ্রসাদ খাওয়ানো হবে সেই বাড়িতে মারা গেছেন এমন 20 জন পুরুষের মধ্যে কেউ যদি তাদের কর্মফলের কারণে যদি নরকগামী হয়ে থাকে, সেই নরককে উদ্ধার করে কেউ যদি তাদের কর্মফলের কারণে নরকগামী হয়ে থাকে, আপনারা কি সেই একবার স্বর্ণ দিয়ে অথবা সেই একবার স্বর্ণের মূল্য দিয়ে কি একজনকে উদ্ধার করতে পারবেন? কখনো না। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড পুরাণে এই কথাটি বলেছেন যে আমি উদ্ধার করে দেবো একজন বৈষ্ণবকে শুধু দেশবাড়ি বৈষ্ণব, শুধু তিনি বৈষ্ণব ভগবানের উপাসনা করে, বিষ্ণুর উপাসনা করে ভগবানের যারা উপাসনা করে তারাও বৈষ্ণব। তবে আপনি যদি একজনকে খাওয়া খায় আপনি পূরণ করবেন, পূর্ণ করবে কৃষ্ণ মনের ধনী কি পূরণ করবে, পূর্ণ কৃষ্ণ মনের ধনী বেশি ওই মুখে আমি একদিন আপনার বাড়িতে মানে বাড়ি দেখতে দেখতে যদি পারে নতুন বাসন টাসন দিয়া ভগবানকে খুব সেই বৈষ্ণবকে খাওয়া তাহলে ভগবান বলছেন যে তার বংশের যে বাড়িতে খাওয়া দিব ওই বাড়িতে মারা গেছে 2 জন পুরুষের মধ্যে কেউ নরকগামী হয়ে তাহলে আপনার বংশে আপনার মধ্যে সুসন্তান পেয়ে যারা যতজন নরকে ছিল এই সকলজন আপনার জন্য প্রথমে ভগবানের কাছে আশীর্বাদ করবে। বর্তমান আমাদের পূর্বপুরুষরা প্রত্যেক বাড়ির পূর্বপুরুষেরা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ বংশদের জন্য কত করে দিয়ে গেছেন। এই জায়গাটি রাখলে ভবিষ্যৎ বংশধের জন্য ভালো হবে, ওই জায়গাটি বিক্রি করলে ভবিষ্যৎ বংশধরদের জন্য ক্ষতি হবে না, ওইটা বিক্রি করে দিবে। এভাবে কত কিছু করে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য তারা করে দিয়ে গেছেন। তাদের জন্য কি আমরা একবেলা খাওয়াতে পারবো না? ভক্তমণ্ডলী, যদি খাওয়ানোর মতো কারো যদি সামর্থ্য না থাকে, তাহলে আমি মনে করি ভিক্ষা করে হলেও একজন তিলকধারী বৈষ্ণবকে একবেলা অন্নপ্রসাদ খাওয়াবেন নিজ নিজ বাড়িতে। ভক্তমণ্ডলী, আপনাদের শ্রীচরণে আমি প্রণাম জানাচ্ছি। আপনাদের পূর্বপুরুষদের মুক্তির জন্য এই কাজটি করবেন, এই কাজটি করতে ভুল করবেন না। কৃপা করে আমার সেই প্রণামটি গ্রহণ করবেন। ভক্তমণ্ডলী, আপনাদের পূর্বপুরুষদের জন্য আপনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আবার ভক্তমণ্ডলী, ভগবান নিজেই বলেছেন ভক্তমণ্ডলী সেই কথাটি।